দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে হাসি যে রে কুকু কুকু দুষ্টু কোকিল ডাকে রে ফ্ল্যাশব্যাক। বাইরে ভাই 3টা দিন যাওয়ানোর পরে আমি মনে হয় নিতে পারতেছিলাম না। মনটা যেতেছিল হয় আমার খাওয়ান দাওয়ান একবার বন্ধ করে দেখ, নাহলে আমার কেউ একটু বর্তাতে বাদ দেখ, আমার আর সহ্য হইতেছে। আমি জানি শুধুমাত্র আমার একার না এই সিচুয়েশনটা আপনারা পার করতেছেন। তো আসসালামু আলাইকুম, আমি আমার সুন্দর আফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওই যে ধারাবাহিক পর্ব পারনের পরে 3টা দিন কোনো মতে গেছে, 4 দিন যেদিনকে পড়ছে রাত করে, ওই রাতেতে আমার দরবার তো শুরু হয়ে গেছে ভাই। আমি আর ভাত খাইতে চাই না, খাইলেও আমি একটু ভর্তা ভাত খেতে চাই, প্লিজ আমার একটু ভর্তা বানাই দাও। ও রেসিপি আপনাদেরকে শেয়ার করানোর আগে আজকের ভিডিওটা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাই। ও বাই দ্য ওয়ে, কইতে গেলে আমি তো প্রায় অনেকটা সময় পরে মনে হয় মাঝরাতের রেসিপি নিয়ে এলাম। তো আজকে আপনাদেরকে এমন একটা ইন্টারেস্টিং ভর্তা রেসিপি শেয়ার করবো যেটার কিনা কোনো নাম আমিও জানি না, হুটহাট করে কেমনি কি আর কি মেক করছি, মাথার মধ্যে যা আইছে তাই ওইটা দিয়েই তো দেখতে থাকেন শেষ পর্যন্ত। আমি আর ভাত খেতে পারতেছিলাম না, আমি পুরো সারা দিন না খাওয়া ছিলাম। তো রাত্রেবেলা আমার আর সহ্য হইতেছিল না, তাও কখন 4:30টার সময়, মানে ছায়া থাকতে থাকতে এমন খিদা লাগছে। বিষয়করণের আগে আয়নাটি স্কিন কেয়ার করে লই বাইরে ভাই। পুরোটা ঈদ গেল, গরু গুস্ত খাইলাম, তেল চর্বি কত কিছু খাইলাম, বাট স্কিনের যত্ন ঠিক মতো নেওয়া হইলো না। তো এর লেগে আমি এখন যে প্রোডাক্ট গুলো ব্যবহার করবো সবগুলো আমি আনাইছিলাম আচল বিউটি ওয়ার্ল্ড একটা পেজ থেকে। তো ডেসক্রিপশন বক্স ওকে পেজ লিঙ্কটা আমি দিয়ে দিব। ওগো প্রোডাক্ট গুলো একেবারে অর্গানিক, মানে হোমমেড প্রোডাক্ট, যার কারণে কোনো সাইড এফেক্টস নাই গা। আর এটা কিন্তু ফেসে অনেক ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। ওগো প্রোডাক্ট গুলো অর্গানিক অনের কারণে প্রাইসটা একটু বেশি হতে পারে, কিন্তু এটা আপনার ফেসে এত ভালো কাজ করবে আপনার কাছে টাকাটা কোনো কিছু মনে হইব না। কারণ ভাই আমরা প্রোডাক্ট কে লেগে নেই, জানি ভালো একটা ফলাফল পাই, আর ভালো ফলাফল পাইতে গেলে টাকা তো একটু বেশি গুনতে হইব, এটাই তো স্বাভাবিক তাই না? তো প্রথমে আমি একটা স্যাফরন সোপ দিয়ে ভালো মতন করে ফেসটা ওয়াশ করে নিলাম। স্যাফরন সোপটা আপনার ফেসে লেগে এত বেশি ভালো বলার বাইরে। এরপরে সিগনেচার আরো একটা সুতিং জেল, যেটা কিনা আচল বিউটি ওয়ার্ল্ড এর সিগনেচার। তো এইটা আর কি ব্যবহার করে নিতেছে। আর সুতিং জেল যে ফেসের মধ্যে কত ভালো একটা কাজ করে, এটার ফলে পুরো ফেসটা স্মুথ হয়ে যায়, আর দেখতে একটু গ্লাস স্কিন লাগে। স্যাফরন কিন্তু এমনি তো ফেসটা ব্রাইট করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে থাকে। তো এই সুতিং জেলটা দেওয়ানোর পরে পরে কিন্তু আমি দিয়ে লাইছি ফেসের মধ্যে এই সিরামটা, মানে সুতিং জেলটা দেওয়ানোর পরে কিন্তু আমি স্যাফরনটা ব্যবহার করছি। স্যাফরনটা ভালো মতন করে অ্যাবজর্ব হয়ে যাওয়ানোর পরে আমি কিন্তু ওগো সিগনেচার এই একনি রিমুভ ক্রিমটা ব্যবহার করতেছি, যেটা কিনা লগে লগে ফেসটারে কয়েক শেড পর্যন্ত ব্রাইট করতে সাহায্য করে। একনিও দূর হইব, তারপরে ফেসটা ব্রাইট হইব, তাইলে আর কি লাগে কন্ত? তো ফেসের যত্ন তো আলহামদুলিল্লাহ প্রপারলি নেওয়া শেষ। এখন ফেসের লগে লগে একটু হাত পায়ের যত্ন তো নিতে হইব তাই না? তো হাত পায়ের যত্ন লাগে আমি আর কি আচল বিউটি ওয়ার্ল্ডের সিগনেচার একটা লোশন ব্যবহার করি। আর এই লোশনটা কিন্তু পুরো বডিটারে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে, পাশাপাশি আর কি হাত পাটা একটু স্মুথও রাখে। এটা আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারেন, আবার যদি চান যে কম্বো হিসেবে নেবেন সেটাও নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ওকে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে চেক আউট করে নিতে একদমই ভুলবেন। রান্না বান্নার পাশাপাশি সব ধরনের কাজকর্মের পাশাপাশি শরীরের যত্ন নেওয়াটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তো এদিকে একদমই অবহেলা করুন যাবে না। তো আয়ন রান্না বেরোতে যাক। আমি ভাবতেছিলাম যে আমি কি বানাবো, আসলে কি ভর্তাটা বানাবো। প্রথমে ডিম হাতে লইলাম, পরে চিন্তা করলাম ডিম দিয়ে কিছু হইব না, পরে আমি পাইলাম বেগুন, আর বেগুন থেকে আমি দিলাম কাইন্দা। আমি যেমন রেসিপি খুঁজতেছি এটা লাগে বেগুন একদম প্রয়োজন। একটা টমেটো লয়ে লইছিলাম, যেহেতু আমি একলাই খামো তাই আমার একটা দিয়ে হয়ে যেতেছে, তাও একটাই দেখা যাবে বেশি পড়ে গেছে। ভাত খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু প্রথম নামটাই আয়ের শুটকির, আর এই জায়গায় শুটকিটা আমি কেমনে মিস করি। তো আজকে আমি যে ভর্তাটা বানাবো, যেটা নাম দিয়েছি সবগুলো লোক পোড়া ভর্তা। আর পোড়া ভর্তার মধ্যে আমি ব্যবহার করতেছি 2 ধরনের জিনিসপত্র, এক হইতেছে টমেটো আর এক হইতেছে বেগুন, আর লগে আমি দিব লইটা শুটকির কম্বিনেশন। বাট সবগুলো জিনিস কিন্তু আমি পোড়াই আজকের ভর্তাটা বানাবো। অবশ্যই ইন্টারেস্টিং হইতে যেতেছে, একটু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। আর ট্রাস্ট মি, যেই ভর্তাটা আমি বানাইতেছি এটা যদি আপনারা হুবহু বাসায় ট্রাই করেন, আপনি 3-4 প্লেট ভাত অনায়াসে শেষ করে দিতে পারবেন আপনি একবার নিঃসন্দেহে। কারণ এমন উদ্ভট শখ কার আছে যায় কিনা 4:30 করতে গেলে অলমোস্ট 4:30 বাজা ছিল, তখন সবকিছু প্রিপারেশন নিতে 4:30টার সময় কার কিনা পোড়া ভর্তা খাইতে মন চায় একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণ আমার তো ভাই এমনি তো রাত জাগা পড়া, রাতের মধ্যে আমার এক্সপেরিমেন্ট করতে অনেক ভালো লাগে। তো আগে তো এরকম মাঝরাতের রেসিপি আমি অনেক দিতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে এখন ওইটার ওয়ে উঠে না। অনেক বেশি ক্ষুধা লাগছিল, আর চিন্তা করলাম যেহেতু আপনাকে এত দিন হয়ে গেল একটা মাঝরাতের রেসিপি শেয়ার করি না, আর যেহেতু কুরবানিরও প্রায় একবার শেষ পর্যায়ে এখন সবারই ভর্তা ভাতের ভিতরে একটা চোখ থাকবো, আশা করাই যায় এটা আর কি ভালো লাগবে সবার কাছে। তো আমি বেগুনটা পোড়াই নিছি, টমেটোটা পোড়াই নিছি, রসুনও পোড়াই নিছি, আবার লগে মরিচ গুলা টাইলা নিছি, মানে এক কথায় সবকিছু পোড়া ভর্তা হবে, এর উপরে কোনো কথা নাই। তো পেঁয়াজটা আজকে আমি হালকা একটু বাজে নিলাম, কারণ পেঁয়াজটা আমি টুকরা টুকরা কাইটা লাইছিলাম। যদি আনাম থাকতো তাহলে অবশ্যই আমি চুলার মধ্যে ওইটার পোড়া দিতাম। ওইটা শুটকিটা ওইরকম ভাবে আর কি রেডি করানো কিছু
কিছু নাই, এটা রেডি টু কুকি আসছিলাম, ওইভাবেই কিনছিলাম। তো জাস্ট হালকা একটু টাইলা পরে অবশ্য গরম পানিতে ধুইয়া নিবো। আর এদিকে মরিচগুলো ভালো মতন করে টাইলা লইছি। ভর্তার মধ্যে মরিচ ছাড়া কি হয়? তো এই যেমন লইটা শুটকিও কিন্তু সুন্দর মতন করে ভাজা হয়ে গেছে, অল্পই নিছি। আমি জানি এই ভর্তা এই মাঝরাত অথবা ভোরবেলা শুধুমাত্র আমি একাই খামো, এটার মধ্যে আর কেউ বাঘ বয়াইতে আইবো না। তো প্রথমে আমি লইটা শুটকিগুলোর একটু ভালো মতন করে আর কি থেতলাই নিতেছিলাম, এমন ভাবে নিয়েছিলাম যেন আর কি বেশি গুঁড়া নয় জায়গায় একটু যেন আনামানামো থাকে, যেন আর কি দাঁতের লাগে কামড় লাগলে ভাল লাগে। আর এদিকে মরিচটা ভালো মতন করে বাইটে নিতেছিলাম। আমি একাদে ফোন ধরে আরেক কাঁধে আপনার দেখানোর লেগে বাড়তেছিলাম, তো আমার লাগে একটু কষ্ট হয়ে যেতেছিল। এরপরে আমি অফ ক্যামেরায় সুন্দর মতন করে পুরো জিনিসটা বাইটটা নিছি। খালি আমি লবণটা অ্যাড করছি। ভাইরে ভাই, এটা ভর্তা না কি ছিল? আপনারা যে একবার বানান তাইলে বুঝতে পারবেন। পোড়া টমেটো, পোড়া বেগুন, পোড়া রসুন, পোড়া পেঁয়াজ, পোড়া লইটা শুটকি, পুরা সবগুলা জিনিস একেবারে বাইটটা আপনার পারফেক্ট একটা ভর্তা হয়ে যাবে। আর এটা দিয়ে আপনি অনায়াসে 3 থেকে 4 প্লেট ভাত খাইতেই পারবেন। আমার ভর্তা একেবারে রেডি। এই জায়গায় অবশ্যই একটু ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগতো, বাট আমার এনে ধনিয়া পাতা তখন অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি এটা একবার স্কিপ করে গেছি। ভাই ভর্তা বানানোর সময় মন চাইছিলাম এখনই বয়ে পড়ি পাড়ার মধ্যে। আর আমি ভাবলাম একটু রিল্যাক্সে খাইলেই বেশি ভালো লাগবো। তো আমি ঘরের ভিতরে আয়া পড়ছি খাওয়ানোর লেগে। আমার পেটের ভিতরে লিটারেলি ইন্দুর দৌড়াইতেছিল। আর কয়দিন আমি গরু গোস্ত খাই, আমার মুখটা একবারে হিট জায়গা। এই ভর্তাটা দিয়ে যখন আমি এক লোকমা ভাত আমার মুখে দেওয়ার লাগে তুলছিলাম, বাইরে ভাই মুখের ভিতরে এমন ব্লাস্ট করছে, ঝাল সবকিছু মিলায় একবারে একদম পারফেক্ট। এদিকে আমার জয়াও দেখতে পড়ছে হুটকির গন্ধ পাইয়া যে আমার মায়ে কি বানাই লই আইছে এরকম ভোরবেলা। তো আমি কই ভাই এটা তুঙ্গ খাওয়ানোর জিনিস। তারপরে সহানুভূতি অনুসারে তো আমি জাস্ট ওগরে জাস্ট খেলে একটু হাত দিলাম যে তোরা খাবি কিনা, কিন্তু পরে ওর আর স্মেল পাই আর খায় নাই। আর আমার ভাত পাওয়ানো দিকে কার কার খিদা লাগতেছে, কার কার জিবাদে পাঠাইতেছে একটু কমেন্ট করে জানাইবেন। ভাইরে ভাই, আমি আর অপেক্ষা করতে পারতেছিলাম না জাস্ট খাওয়ানোর লাগিয়া। তো দেখেন আমার 2 পোলা পানে কেমনে চাই রয়েছে। আমি জাস্ট খালি ফাইজলামি করার লাগে ওকে পর্যন্ত দিছিলাম। তো আপনারা মাস্ট বি এই ভর্তাটা একবার হইলো ট্রাই করে দেখবেন। ভর্তাটা বানানি হয়ে গেছে এখন জাস্ট খালি খাওয়ানোর পালা। ওরে আল্লাহ রে, বিসমিল্লাহ করে যখন প্রথম লোকমাটা মুখে তুলে নিলাম, আমার কাছে মনে হলো আমি যেন একটা শান্তি পাইলাম। আর কিছু না, গরু গোস্ত খাই যতই এটা সেটা খাই না কেন ভাই, ভর্তা ভাতের উপরে আর কিছু নাই। এটা জাস্ট হ্যাভেন। যারা কিনা ভর্তা লাভার আছেন তারাই বুঝবেন যে এইটার স্বাদটা কতটা বেশি। চলে ভাই, আঙ্গ বাঙালিরা গরু গোস্ত দিয়ে 1 মাস বয়ে রাখলে ওরা মানে মরেই যাবো কাইন্দা যে ভাই আমি আর খাইতে চাই না, আমার জাস্ট খালি একটু ভর্তা খাওয়া। ভর্তা হইলে আমার জীবনে আর কিচ্ছু লাগবো না। লিটারেলি আমি তাকাইতে পারতেছিলাম না, তারপরও আমার জাস্ট ক্ষুধা লাগছে বিদায় আমি ওই সকালবেলা করতে গেলে সকালে হয়ে গেছিল, দেন বাইরে কিন্তু পুরো সূর্য উঠে গেছে। নেমে যাইয়া আমি ভর্তাটা বানাই নিয়েছি শুধুমাত্র খাওয়ানোর লাগে, কারণ সারা রাত আমি খাই না। আমার পেটের ভিতরে ইন্দুর এমন দৌড়াইতেছিল, মনটা চেয়েছিল আমি যা আছে সব সামনে সব খাইলাই। অনেক বেশি ঝাল ঝাল ভর্তা খাই আমার অবস্থা পুরাই খারাপ। তো এই ছিল আমার অনেক দিন পরে মাঝরাতের ক্রেভিংস। তো ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট করে জানাইতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।